আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। আজকে আপনার সাথে শেয়ার করি ফার্মের নতুন মুরগি আনার পুরো অভিজ্ঞতা আর বোর্ডিং রেডি করার সম্পূর্ণ ভিডিওটি। সকাল থেকে ভাবছিলাম অনেকদিন ধরে ফার্মে বাচ্চা তোলা হয়নি, তাই আজ কিছু বাচ্চা আনার সিদ্ধান্ত নিলাম। বিকেল দিকে বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কিছু প্রয়োজনীয় খাদ্য আর কিছু মেডিসিন আনার জন্য। দোকানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ ফার্মের জায়গাটা আবার প্রস্তুত করতে হবে। ফার্মে আগে জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম, ঠান্ডা বেশি হয়ে চারিদিকে পর্দাও ঝুলিয়ে রেখেছিলাম। এবার শুধু বোর্ডিং এর তুষ দেওয়া বাকি ছিল। তুই যে তার উপর কাগজ বিছিয়ে লাইট গুলো অন করে রাখলাম যেন জায়গাটা গরম আর শুষ্ক থাকে। আজ 2টা ব্রুডার ব্যবহার করছি, কখনো কখনো এখানে 3টা ব্রুডার ব্যবহার করি, কিন্তু আজ 2টা যথেষ্ট মনে হলো তাই 2টাই ব্যবহার করলাম। সব প্রস্তুতি শেষ করে বাড়িতে ফিরলাম, কারণ বাচ্চাগুলো আসতে প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগবে। কিন্তু তারপরই ঘটলো এক অবাক করা ঘটনা। স্বাভাবিকভাবে আমাদের এখানে বাচ্চা আসে রাত 10টা থেকে 12টার মধ্যে, কিন্তু হঠাৎ ড্রাইভার ফোন দিয়ে জানালো গাড়ির সমস্যা হয়েছে, তাই বাচ্চাগুলো আসতে 1টা থেকে 2টা বেজে যাবে। আমরা অপেক্ষা করলাম, এখন তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাচ্চাগুলো আস্তে আস্তে প্রায় ফজরের সময় হয়ে গেল, কিন্তু বাইরে গিয়ে দেখি ড্রাইভার বাচ্চাগুলোকে বারান্দায় নেমে ফেলেছে। আমি তখন দেখে বললাম গাড়িটা ফার্মে নিয়ে যেতে। তারপর বাচ্চাগুলোকে আবার গাড়িতে তুলে ফার্মের দিকে রওনা দিলাম। ফার্মে পৌঁছে বাচ্চাগুলোকে কিছু খাদ্য দিয়ে ব্রুডিং এ ছেড়ে দিলাম। মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতে অনেকই ভালো লাগছিল। ওদের একটু দেখে শুনে কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা দিলাম। বাইরে বের হয়ে দেখি ফজরের আজান শোনা যাচ্ছে, হয়তো আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।